لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুহুম আকরাহুম লিকিতাবিল্লাহ, রাওয়াহুল বুখারী। প্রিয় বন্ধুরা, ওয়াদা দিয়েছিলাম আজকে বুধবার লাইভ আসবো। আগামী দিন আসবেন আমাদের কলেজের টুকরা ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই। তো আমি মাত্র 10-15 মিনিট লাইভে থাকছি এখন, ইফতার যেহেতু সন্নিকটে। ওয়াদা দিয়েছিলাম দুইটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নামাজে কি দেখে দেখে কিরাত পড়া জায়েজ কিনা, আর 2 নম্বর অপশান হচ্ছে ঘরে করোনা ভাইরাসে কারণে ঘরে এতেকাফ করা জায়েজ কিনা। তো যদি সময় থাকে দুইটা মাসআলাই আমি বলে দেব ইনশাল্লাহ। তো আবারও আমি একটু রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করুন। তো এই ব্যাপারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা ইউটিউবে দেখেছেন, অনেক দেশে, পৃথিবীর বিশেষ করে আরব বিশ্বে অনেকে দেখে দেখে কোরআন পড়ে। এই বিষয়ে আমাদের একটু দ্বিধা সংকোচ রয়েছে, আমাদের অনেক এলেম নেই বা আমরা জানি না, জানার সুযোগ হয় নাই। তো কয়েকদিন ঘাঁটাঘাঁটি করে যা দেখতে পেলাম, ইতিপূর্বে এই মাসালাটি জানা ছিল, সেটা বাংলাদেশ প্রেক্ষিতে বলার প্রয়োজন ছিল না, বলিও নাই। তো এখন চতুর্দিকে কথাবার্তা অনেক হয়েছেই, এই জন্য বলছিলাম আর কি। তো আপনারা গুগল সার্চ দিলে পেয়ে যাবেন মা হুকমুল কোরআনে ফিস সালাতি বিল মাসাহাব, নামাজে কোরআন দেখে দেখে পড়ার সম্পর্কে কি হুকুম। গুগল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এতটুকু আরবি লিখলে চলে আসবে। মাসআলাগুলো আসলে হয়ে গেছে অনেক আগে। আজকে আমার বুখারী শরীফটা, সহিহ বুখারীটা পড়তে গিয়ে দেখলাম আরও 20 বছর আগে আমি আন্ডারলাইন করে রেখেছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা শিরোনামে রেখেছেন, বাবু ইমামতুল আবদি ওয়াল মাওলা, আবদ গোলাম এবং মাওলা তাদের পেছনে নামাজ পড়ার হুকুম সম্পর্কে। তো এই ব্যাপারে একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে। ইমাম বুখারী হাদিসটি এনেছেন জিলদাউয়ালে 96 নম্বর পৃষ্ঠা হাদিসটি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইয়াউম্মু আব্দুহা জাকওয়ানু মিনাল মুসাহাফে, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ইমাম ছিল জাকওয়ান, তার মাওলা আর কি। এই জাকওয়ান তার জন্য নামাজে কোরআন শরীফ দেখে দেখে ইমামতি করাতেন। তো সেটা কোন নামাজ? সেটা হচ্ছে রমজানে সালাতুত তারাবিহ কিয়ামুল লাইলে তিনি পারমিশন দিয়েছেন যে আপনি নামাজ পড়ান। প্রিয় বন্ধুরা, খুব গভীর মনোযোগ, এটা খুব একটা ইম্পর্টেন্ট মাসালা, খেয়াল রাখতে হবে। নতুবা কাট করে ভিডিওটা দিলে অনেক কিছু দেখা যায় যে মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। আপনি গভীরভাবে আগে খেয়াল করুন। হাদিসটা কিন্তু বুখারীর। আর জাকওয়ান, একটু আগে বলে দিচ্ছি, জাকওয়ান নামে 5 জন সাহাবী আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি অন্তত 72 ঘন্টা আপনাদের জন্য অনুসন্ধান চালাইছি। এই কয়েকদিনে 72 ঘন্টা স্টাডি করে যা পেয়েছি, বিশেষ করে উজদুল গাফা ফি মারিফাতি সাহাবার থেকে রেফারেন্সটা দিচ্ছি। জাকওয়ান ওয়াকিলা তাহমান, তিনি মাওলা বনি উমাইয়া, তিনিও সাহাবী। তারপর জাকওয়ান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বনি উমাইয়ার এই জাকওয়ানে আম্মাজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাওলা। তারপরে কিলা তাহমান ও মেহরান। 3 নম্বর হচ্ছে জাকওয়ান ইবনে আব্দে কাইস। 4 নম্বর হচ্ছে জাকওয়ান ইবনে তাহমিন। 5 নম্বর হচ্ছে জাকওয়ান মাওলাল আনসার। তো এই জাকওয়ান, কেউ বলেছেন মেহরান, তাহমান, তিনি আম্মাজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজটা পড়াইয়েছেন। তো আরও একটু পেয়েছি, সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুগল সার্চ দিয়ে আপনারা পেয়ে যাবেন জাকান হুয়া মাওলা আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকবরনা মুসলিম ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা আলী ইবনুল মুবারক ক্বালা আখবরনা হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন্না জাকওয়ানা গোলামু আয়েশাতা কানা ইয়াউমু কুরাইশান ওয়া খালফাহু আব্দুর রহমান ইবনে আবি বকর লিআন্নাহু কানা আকরাহুম লিল কোরআন। তো এখানে যে একটা সনদ দেওয়া আছে, এই জাকওয়ান তিনি কুরাইশদের ইমাম ছিলেন, তার ছিল বেশি, কোরআন হেফজ বেশি ছিল, তিনি ভালো কারি। আবার আব্দুর রহমান ইবনে আউফও
আউফের অনুপস্থিতিতে তিনি ইমামতি করতেন। আবার অনেক সময় আব্দুর রহমান ইবনে আবু বকর, আউফ না, আব্দুর রহমান ইবনে আবু বকর এই তাঁর পিছে একতেদা করেছেন। তাহলে তিনি সাহাবীদের ইমাম ছিলেন। তো প্রিয় বন্ধুরা, তো যে জিনিসটা আমাদের এই ইউটিউব বা ফেসবুক অঙ্গনে হইচই শুরু হয়েছে, বা আরব বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসল্লি নামাজ পড়ছেন, লাখ লাখ ইমাম এই তারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করছেন। জিনিসটা একটু আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়, হওয়ারই কথা। তো দেখেন আসলে এটা জায়েজ আছে কিনা, বা কোন নামাজ মূলত নফল নামাজে দেখে দেখে পড়ার জন্য জায়েজ আছে। এটা বিল কারাহিয়াত, ওলামায় আহনাফ বলেছেন বিল কারাহিয়াত। ওলামায় আহনাফের আবু ইউসুফ এবং মোহাম্মদ, ইমাম মোহাম্মদ রহমাহুল্লাহ তাআলা, তারা বলেছেন দেখে দেখে নফল নামাজে বিল কারাহিয়াত জায়েজ। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তা জায়েজ নাই, কারণ এটা মুফসিদাতুস সালাহ, নামাজ ভঙ্গের একটা কারণ। দেখে দেখে নামাজ যদি পড়ে, এই কোরআন শরীফ যদি দেখে দেখে পড়ে, তাহলে তো আমলে কাসির হবে। কিন্তু একটা জিনিস, এই কথাগুলো খেয়াল রাখতে হবে গভীরভাবে, আমলে কাসির কাকে বলে। এবার আসেন, ইমাম জহিরি রহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল দেখে দেখে কোরআন পড়া কি জায়েজ? তিনি বলছেন আমাদের চেয়ে উত্তম লোকেরা কোরআন দেখে দেখে পড়েছেন। উত্তম কারা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম এই আব্দুর রহমান ইবনে আউফের উপস্থিতিতে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছেন। তো এরপরে আসেন ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন লা বা'সা বিআইয়া উম্মাল ইমামু বিন্নাসি ফিল মাসাহিফি ফি রমজান ওয়া ফিন নাফিলা। রমজান এবং নফল নামাজে, রমজান দ্যাট মিনস তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়বেন, আপনি পুরো রাত কোরআনে কারিম পড়বেন। যে যতগুলো জিনিস মুখস্থ পারেন আয়াতে কারিমা, তৃপ্তি মেটে না, কোরআনের সাথে কোরআনের মধু আরও পান করতে চান, আপনার জন্য জায়েজ হবে। তবে ফরজ নামাজ জায়েজ হবে না। এই ব্যাপারে সকল আইম্মা কেরাম একমত। তো ফরজ কতটুকুন, কেউ কেউ বলেছেন যদি কেউ নবমুসলিম হয়, শুধু সূরা ফাতিহা জানে বা জানলো না, সে দেখে পড়লো। কারণ কেরাত পড়া তো নামাজে ফরজ, ফরজটাকে দেখে হোক যেভাবে হোক সে আদায় করতে হবে। অথবা এমন একটা জনগোষ্ঠী, করোনা ভাইরাসে যদি আমরা সবাই মারা যায়, সব হাফেজরা মারা যায়, তো নামাজ কি এমনি থাকবে নি? ইচ্ছে করলে যদি ওই মুসল্লিদের মাঝেও কোরআন ওইভাবে কেউ না জানে, তো দেখে দেখে তারা নামাজ পড়ে, দেখে দেখে কোরআনে কারিম দেখে দেখে পড়ে অন্তত নামাজটা শেষ করতে হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ইমামেই এটাকে যে দেখে দেখে পড়তে হবে বলেন নাই, জায়েজ আছে। আজারি সাহেবের এই জিনিসটা নিয়ে আমরা যেভাবে তোলফা শুরু করে দিয়েছি, এই মাসালাটা তো আজারির জন্মের আগেও এটা দেওয়া, 1500 বছর আগে মাসালাটা দেওয়া। আসলে প্রবলেমটা কোথায় আমাদের? প্রবলেমটা আমাদের একটা জায়গায়, আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, এটাই আমাদের একটা ভুল জিনিস। অনেকগুলো কথা আছে, বলার তো সুযোগ কম। ওয়াইন্দা আবি ইউসুফ ও মোহাম্মদ ইয়াজুজু লাকিন্নাহু ইয়াকরাহু লিমা ফিহি মিনাত তাশাব্বুহি বিআহলিল কিতাব ওয়া বিহি ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। ওই যে বলেছিলাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন জায়েজ, তবে মাকরুহ। তো এটা আমরা ইসলামে যে লাইনটা করা আছে, এটা কেন করা, এই জিনিসটা 1500 বছর আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন। সাহাবায়ে কেরাম কেউ এটা ফটাশ করলেন না। আরব বিশ্বে দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসল্লি কোরআনের সুধা এই ফান করতেছে। আমি কিছুক্ষণ আগে ইউটিউবে দেখলাম, ফেসবুকে, ফিলিস্তিনের একজন কারি পড়তেছেন একটা আয়াত 3 বার করে, ফাঁকে ফাঁকে একটু দেখছেন। এভাবে স্ট্যান্ড আছে তাদের, রেহালটা সামনে স্ট্যান্ড করা, এক হাতে সেজদা থেকে উঠার সময় কোরআনটা আবার হাতে নিয়ে নেন। তিনি অল্প অল্প একটু দেখেন, অনেকক্ষণ পরে কোনোটা মোসাব্বার আয়াত এসে গেলে তিনি দেখেন। তো আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1500 বছর আগে এই তরিকাটা লাইনটা রেখে গেলেন। তো যদি এটা সাহাবায়ে কেরাম এটা এমনই গুরুতর অপরাধ বা ভুল হইতো, সেখানে এটা স্টপ করাই দিতেন, কেন রাখলেন? কমলাপুর রেল স্টেশনে দেখবেন অনেকগুলো লাইন স্টেশনে পরিত্যক্ত আছে, আমাদের লাখ সময়ে অনেকগুলো লাইন পরিত্যক্ত। সময় তো এটা কাজে লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, আখাউড়া থেকে রিলিফ ট্রেনটা যখন আসে থাকবে কোথায়? এরপরে আবার কোনো এদিকে আমাদের নাওটিতে স্টেশন অ্যাক্সিডেন্টের সময় গাড়িগুলো টেনে এখানে রেখেছি। ইসলামের এই লাইনটা আপনি প্রহিবিটেড করবেন কোন সাহসে? ঢাকা যাওয়ার একটাই মাত্র পথ নয় বন্ধু, অসংখ্য পথ আছে। আপনি আকাশের পথ আছে, রোড আছে ময়মনসিংহ হয়ে, তারপরে আমিনবাজার হয়ে, আমাদের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে আমরা যাই চট্টগ্রাম রোড হয়ে, কাশপুর হয়ে, যাত্রাবাড়ি দিয়ে ঢুকি। যদি বলেন যে এই রোড শেষ, না,
আরও রাস্তা আছে। বরিশালের মানুষেরা লঞ্চে করে হাজার হাজার মানুষ প্রতিদিন সদরঘাট ঢুকে ঢাকার একদম কলিজাতে কিডনিতে ঢুকে যায়। একটা জিনিস কি, আমরা আসলে একে অপরকে মানার মনমানসিকতা নেই। আরব বিশ্বে কি সকল মাযহাব একসাথে নামাজ পড়তেছে না? কাবা শরীফে তো কেউ হাতও বাঁধতেছে না, হাত সোজা। আপনার সুদানের ভাইয়েরা এবং কি মালির মুসলমানেরা তো হাত বাঁধে না। আমরা তো বুকে আর নাবিতে নিয়ে আমরা একতলাফ করতেছি, ওরা হাতে বাঁধে না। তো নামাজ কি হচ্ছে না তাদের? খেয়াল রাখতে হবে একতলাফের যে এখানে বিষয়টা নফল নামাজ, নফল নামাজে দেখে দেখে পড়লে কোনো অসুবিধা নেই। তো ফরজ সালাত যদি নবমুসলিম হয় বা ওই জনগোষ্ঠীতে কোরআন কেউই জানে না, ওই কোরআন শিক্ষা পর্যন্ত তারা পড়তে পারে। এই মাসালাটা তো 1500 বছর আগে হয়ে গেছে। আজারি সাহেব বললে তারপর এটা হয়েছই, এটা আমাদের ঠিক না। তো এই ইসলামের এই লাইনটা আরও একটু বলি, সময়টা পেরিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দয়া করে আপনারা লাইভটা শেয়ার করেন। ধরেন আমি সহিহ বুখারিতে একটা হাদিস এই পড়তে গিয়ে আমি এস্টোনিস্ট হয়ে গেলাম। রসুল সাল্লা সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। হাদিসটা কিন্তু বুখারির, বুখারি শরীফ, বুখারি সহিহুল বুখারি তো শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের পরে। এটা সকল দল মত নির্বিশেষে সকল মানুষে মেনে নিয়েছেন, এটাতে আর কোনো একতলাপ নাই। ঠিক আছে। আতা সুবাতা তা কমিন ফাবালা কোয়মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওম সুবাতার এখানে আসলেন, এসে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এই সুবাতা মানে এখানে ময়লা, যাত্রাবাড়ি আগে যে ময়লা দেখতেন ছোটবেলা আপনারা, আমরা যে দেখেছি, তো ময়লার এখানে যদি তিনি বসে প্রস্রাব করেন তাহলে প্রস্রাবের ছিটা এবং ময়লা হুজুরের ফেসে চলে আসবে। এই জন্য তার হাতে সুন্নতি লাঠি ছিল, লাঠি দিয়ে ওই জায়গাটা নরম করে ময়লাটা একটু করে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। বসে করলে এখানে বিপদ। তো আমি নিজে নিজে এটা একটু গবেষণা করলাম, আমার বিবিকে কেমন জানি মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন, এটা কেমন? তিনি তো আশরাফুল মাখলুকাতের, তিনি সবচেয়ে সেরা, সকল মুরসালিনদের তিনি সৈয়দ, তিনি এটা কেন করলেন? পরে আমি নিজে নিজে একটা জবাব বের করলাম, আমি নিজে নিজে গবেষণা করলাম আর কি। আর এর বাইরেও জবাব আছে, বিশাল কয়েক হাজারও জবাব থাকতে পারে, আমি হয়তো সেগুলো পড়ার সুযোগ হয় নাই। আমি যেটা চিন্তা করলাম, অ্যাক্সিডেন্ট, যারা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 6 মাসে, 1 বছর 2 বছর লাগে পাওয়াটা ভালো হইতে, বা অ্যাক্সিডেন্ট করে ফায়ার চামড়া উঠাই ফেলছেন, তাদের অবস্থাটা কি? অ্যান্টিবায়োটিক খাইলে 4 ঘন্টা যা ভালো হয়, প্রস্রাব আর পায়খানাতে গেলে বসে প্রস্রাব পায়খানা করলে আবার চামড়া ফাঁক হয়ে যায়। যতটুকু ভালো হয়, একবার প্রস্রাব পায়খানা গেলে আবার এটা আবার ফেটে যায়। তো বিমানে প্রস্রাব অনেক সময় দাঁড়াই করতে হয়। এইভাবেই অ্যাক্সিডেন্টের যে লাখ লাখ রোগী আছে হাড় ভাঙা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতগুলো যাতে সুন্নতের বাইরে না যায়, এই জন্য বিশ্বনবী জীবনে একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করে ওই উম্মতগুলাও, অ্যাক্সিডেন্টের রোগীগুলোও যাতে সুন্নতির ভিতরে ঢুকে যায়। ইসলামের এই রহস্যগুলা আমরা তো না জেনে শুধু তোলপাড়, শুধু গীবত, শুধু চাষাবাদ করতেছি কে কারে আক্রমণ করব। আরব বিশ্বে লাখ লাখ মুসল্লি নামাজ পড়তেছে, ইমাম সাহেব দেখি পড়তেছেন, দেখা যায় ইন্ডাস্ট্রিতে যে ইমাম আছে তার পুরো কোরআন হেফজ নাই, অথবা হেফজ আছে ভালো রকমের নাই, দেখে থেকে স্ট্যান্ড বাই দেখে থেকে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, প্রত্যেকে খতমের সওয়াব পাচ্ছেন। তো যদি এটা ভুলে হয় আম্মাজির, তাইলে বর্তমানে ধরেন 10 লাখ মানুষ দেখে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন, তারাবির নামাজ, 10 লাখ সওয়াব আম্মাজি আয়েশা সিদ্দিকার কাছে চলে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে। ইসলামের কেন ইখতিলাফ, মাসআলাগুলা কেন, ঢাকার বিভিন্ন পথ, শত শত পথ কেন? যাতে যাত্রীরা আসতে পারে, যে যেভাবে আসুক, ঢাকা আসা হয়ে গেলেই হয়ে গেল। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জীবনে একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে এখন কেউ যদি মাজবুর হয়ে যায়, কেউ যদি মাজুর হয়ে যায়, তাহলে তার এই কাজটাও সুন্নাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে গেলে তো তার অন্তঃকরণ জাগ্রত, তিনি তো জাগ্রত থাকেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিলেন, এই আমরা যুদ্ধ থেকে আসতেছেন আর কি, তুমি খেয়াল রাখবা, তারপরে আমরা ঘুমাচ্ছি, তাহাজ্জুদ পড়ে ঘুমাচ্ছি, ফজরের জন্য তুমি জাগায় দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা ফিটে দিয়ে এভাবে তিনি কায়িত হয়ে ক্লান্ত পরিশ্রান্ত, তো মরুপথ, সব সৈন্যরা ঘুমিয়ে গেল, বিশ্বনবীও ঘুমিয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘুমিয়ে গেলেন। যখন সূর্য একদম 7টা নাগাদ হয়ে গেল, একদম মরুভূমি তো, সূর্য যখন তাদের গায়ে লেগেছে, সব উঠে গেল, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। বেলালকে রিমান্ডে নিলেন, বেলাল তুমি আমাদেরকে জাগালে না, তুমি কি করছো? হুজুর আপনাদেরকে যা পেয়েছে ঘুমে, আমাকেও তা পেয়েছে, এই জায়গাটা প্রস্থান করো। প্রস্থান করে অন্য জায়গায় গিয়ে একটু দূরে গিয়ে আবার ফজরের নামাজটা পড়লেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাগ্রত, উনি ঘুমিয়ে গেল, ওনার কলব জাগ্রত। তো তিনি জীবনে কেন একবার তিনি
নামাজটা তিনি এই কাজা করলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কোটি কোটি উম্মত যারা ব্যতিব্যস্ততা ভুলক্রমে যদি তারা নামাজটা কাজা করে ফেলে, তাহলে এই কাজটাও যাতে সুন্নতের অন্তর্ভুক্ত হয়, এই জন্য জীবনে তিনি একবার নামাজ কাজা করেছেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আসর নামাজ একদিন তিনি 5 রাকাত পড়ে ফেলছেন। জুলিয়াদাইন এই সাহাবি তিনি বললেন যে হুজুর, নামাজ কি কসিরাত হাম জুইদাত, নামাজ কি কমানো হলো না বাড়ানো হলো? সমস্যা কি? নামাজ তো হুজুর 5 রাকাত পড়েই ফেলেছেন। এত হাজার সাহাবি, এত সাহাবি, কেউ লোকমা দিলেন না বিশ্বনবীকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবি, আজ থেকে তুমি কোর্টে যদি সুপ্রিম কোর্টে তুমি একটা সাক্ষী দিলে 2টা সাক্ষী তোমার গ্রহণীয় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেন একবার নামাজে ভুল করেছেন? কেন? উম্মতেরা যারা এভাবে ভুল হয়ে যায়, যাতে এটাও যাতে সুন্নতের ব্যতিক্রম না হয়, এটাও যাতে সুন্নতের আমল থেকে খালি না যায়, এই জন্য জীবনে একবার তিনি ভুল হয়ে গিয়েছেন। তো এই জন্য এটার অর্থ এই না যে সবাই খালি ভুল করবেন, খালি ভুল করবেন। হ্যাঁ, ওলামায়ে আহনাফ তো বিশ্ববিখ্যাত স্কলাররা যাতে মানুষ কোরআন শরীফ হেফজ করা থেকে গাফেল না হয়, এই জন্য ফরজ সালাত সহ এই নামাজগুলোতে দেখে দেখে কোরআন পড়াটা তারা নিষিদ্ধ করে দিয়েছেন। তবে নফল সালাতে ঘরের ভিতরে যে সমস্ত আম্মাজিরা চায়, তার ছোট্ট সোনামণি আছে বা মাজুর আছে, 10তলা থেকে নিচে মসজিদে আসতে পারবে না, তারা যদি চায় যে কোরআন শরীফটা নামাজের ভিতরে খতম করে স্ট্যান্ড করে, তারাও এই আমলটা করতে পারবে। অপশান আছে। মানে কমলাপুর রেল লাইনের স্টেশনের অনেকগুলো পরিত্যক্ত লাইন আছে। নাউজুবিল্লাহ, এটা ইসলামের আম্মাজে আয়েশা সিদ্দিকার এই কথাটা পরিত্যক্ত বলছি না, অপশান রেখে দিয়েছেন, অপশান রেখে দিয়েছেন। এই জন্য এই জিনিসগুলো, এগুলো গভীরের কথা। এগুলো আমরা যারা আমল করতেছে বহির্বিশ্বে করতেছে, বাংলাদেশে তো এটার আমল নেই, অনেকেই তো কোরআন কারীম পারে। আর সম্মানিত আইম্মাই মাসাজিদ তো আলহামদুলিল্লাহ লাখ লাখ হাফেজ আছে, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ মুখস্থ আমরা পড়তেছি, পড়িয়ে যদি কেউ বাসা বাড়িতে কোনো আম্মাজি এভাবে যদি পড়ে, দেখেন আম্মাজিও তো হাফেজে কোরআন আয়েশা সিদ্দিকা, তো তিনি তো এটা নফল নামাজ, তিনি ইচ্ছে করলে একাও পড়তে পারতেন। হুজরাতে পড়েছেন, ইমাম নিয়োগ দিয়েছেন জাকওয়ানকে। দেখেন কতগুলো কথা। জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়েছেন, তিনি নামাজ পড়াচ্ছেন দেখে দেখে কোরআন, আর তিনি শ্রেষ্ঠকারী, আর আম্মাজি পেছনে একতেদা করতেছেন। দেখেন হাদিসের পটভূমিটা কেমন। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, কোনো অবস্থায় একে রিজেক্ট করার কোনো সুযোগ নেই কিয়ামত পর্যন্ত। 2 নম্বর কথা হলো, অনেকগুলো সাহাবী মেসেজটা জেনেছেন। আম্মাজি আয়েশা সিদ্দিকের সাথে উম্মাতুল মুমিনিন অনেকগুলো ছিলেন। যদি ধরি দিয়ে আমরা জাকওয়ানকে তিনি স্বাধীন করে দিয়েছেন, তাহলে বিদায় হজের আগের ঘটনা, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ছিলেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো টোরে ছিলেন, যুদ্ধের ময়দানে ছিলেন। আর যদি বলেন যে বিদায় হজের পরের ঘটনা, তাহলেও আম্মাজিরা আরও অনেক জীবিত ছিলেন। এরপরে মসজিদে নববীতে ঘটনার পটভূমি কোথায় খেয়াল করেন। এটা আমার নিজস্ব কথা, আমার ভুল হতে পারে, যেটা আমার ভুল ডিলেট, শুধু এটা অনুসন্ধিৎসুদের গবেষকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি তা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিদায় হজে সব দাস প্রথা রহিত করলে, তাহলে দাস নেই। আর যদি জাকওয়ানকে আবার আব্দুর রহমান ইবনে আবু বকর উনিও তার পিছে একতেদা করেছেন, মসজিদে নববীতে ইমামতিটা হয়েছে, তাহলে আরও সাহাবী ছিলেন, কেউ এটার বিরুদ্ধে কথা বললেন না। আপনি এমন আশিক রসুল হয়ে গেলাম, আমার বিরুদ্ধে যখন কথা যায়, আমার দলের বিরুদ্ধে, তখন সহিহ বুখারীকে খুব বড় করে তুলে ধরি। জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতাম যে হ্যাঁ, জাকওয়ানকে এভাবে ক্রিটিসাইজ আম্মাজি আয়েশা সিদ্দিকাকে, এই মনমানসিকতা আমাদেরকে চেঞ্জ করে আমরা যেভাবে আমল করতেছি, যদি সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। তবে এটা নফলের ক্ষেত্রে, আবারও বলে রাখি, এটা নফলের ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে কোনো আম্মাজি যদি তিনি ইউনিভার্সিটিতে পড়েছেন কোরআনে কারিম, ওইভাবে চালু করতে পারেন নাই, বা উনি পড়তে গেলে অনেক সময় লাগে, উনি যদি ওইভাবে পর্দার সহিত ওনার গোষ্ঠী থেকে ইমাম রেখে যদি তরাবিতে এইভাবে তিনি কোরআন শরীফ যদি খতম দেয়, এমন ইমাম যদি পাওয়া না যায়, যদি দেখে পড়ে, তাহলেও জায়েজ হয়ে যাবে। জায়েজ আছে, এটা পড়ার জন্য বলা হয় না, জায়েজ আছে। মানে রেল লাইনটা অপশনাল একটা লাইন দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, তো অনেক কথা বলে ফেলছি, আশা করি কেউ মনে কোনো ব্যথা নেবেন না। 2 মিনিট একটু বলি, যেহেতু সময়টা পেরিয়ে যাচ্ছে। এখন বলবো সংক্ষেপে, করোনা ভাইরাসে আমরা ঘরে এতেকাপ করতে পারবো কিনা। তো এখানে দেখেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। তোমরা এতেকাপ অবস্থা স্ত্রী সহবাস করবে না, মসজিদে তোমরা এতেকাপ করবে, এখানে এটা আল্লাহর বিধান।
আল্লাহর বিধান লঙ্ঘনের কাছাকাছি যাবে না। সহিহ বুখারীতে আছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিকু আশ-শালা ওয়াখির মিন রমজান। বুখারী সহিহ আল বুখারীতে 270 নম্বর পৃষ্ঠায় জিলদে আউয়ালে এই হাদিসটা পেয়ে যাবেন। আরও দুইটা হাদিস আছে সহিহ আল বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি শেষ 2 দশকে তিনি ইতিকাফ করেছেন। তো এই জন্য আমরা যেহেতু জানি না কোন বছর ইন্তেকাল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ জাল্লা শানু এগুলো মেসেজের মাধ্যমে জানান। তো আমরা যেহেতু জানি না, আমাদের 20 দিন করা দরকার। অনেকে তো 10 দিন করতেও কষ্ট হয়। আর ইতিকাফটা পুরুষ মহিলা উভয়ের জন্য সুন্নাহ। আল্লাহু আকবার, বিশাল কথা কিন্তু আসলে এখানে বলার তো সুযোগ নেই। এখন প্রশ্ন হইল, করোনা ভাইরাসে আমরা ঘরে ইতিকাফ করতে পারবো কিনা? আল ইতিকাফুল মুজদার ওয়াল মারাতু ফিল বাইত, এতটুকু গুগলে চান্স দিলে প্রিয় বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। শুধু এতটুকু যদি গবেষকরা লেখেন, অনেকগুলো মাসআলা আপনারা পেয়ে যাবেন। রাজুলুন মারিজুন বিশুলালি হাল ইয়াজুজু লাহু আন ইয়াতিকা ফি বাইতিহি লিমুশাক্কাতি ইতিকাফিহি ফিল মাসজিদে ওয়া হাল ইয়াজুজু লিল মারাতি আন তা'তাকিফা ফি বাইতিহা বাদলুন আন তা'তাকিফা ফিল মাসজিদে আইজান। কোনো ব্যক্তি অবশ, প্যারালাইসিসের রোগী, বা তিনি অসুস্থ, অথবা মহিলারা কি ঘরে তার ইতিকাফ করা জায়েজ কিনা? আল মাযাহিবুল আরবাআতু আলা আন্নাল ইতিকাফা ইন্নামা ইয়াকুনু ফিল মসজিদ। 4 মাযহাবে বলা আছে শুধুমাত্র মসজিদে, পুরুষ হোক মহিলা হোক, রুগ্ন হোক, যে কেউ হোক, মসজিদে নামাজ পড়বে, মসজিদে ইতিকাফ করবে। মসজিদ ছাড়া ইতিকাফ কোথাও জায়েজ নাই। তবে এখানে ওয়াজাওয়াজাল আহনাফ ওয়াল মালাকিয়াতু ফি ওয়াজহিন ইতিকাফুল মারাতি ফি মসজিদি বাইতিহা ওয়া কাযালিকাল মারিজু বিশুলাল ওয়াল মুস্তার ইয়াসিহু ইতিকাফুহু ফি মসজিদি বাইতি আলা ওয়াজহিন লিল মালিকিয়াতি ওয়া সাহাবি শাফিঈ। মুলাক্কাস কথা হচ্ছে, আহনাফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার অন্য একটা মতে ঘরে ইতিকাফ করা জায়েজ। পুরুষ হোক মহিলা হোক, ঘরে যেখানে সে নামাজ পড়ে, তার সে রুমে সে নামাজ পড়তে পারবে। ফতুয়াটা পেবেন ফাদিলাতুল শেখ আতিয়া সাকার রাইস লাজনাতুল ফতুয়া আল আসফাক বিল আজহার রাহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবি আহসান আল কালামি ফিল ফতুয়া ওয়াল আহকাম। এখানে ফতুয়াটা আছে। তবে এখানে দেখেন, এই ইমাম আহনাফের মতে ঘরে ইতিকাফ জায়েজ। এখানে আরও একটু ডিসকাস আমি করব। আর কিছু অন্যান্য কিছু জমহুর বলছেন, কালাল জমহুরুল উলামা লা ইয়াসিহু লিল মারাতি আন তা'তাকিফা ফি মসজিদি বাইতিহা। জমহুর উলামায়ে বলছেন মহিলারা মসজিদ ছাড়া তার ঘরে ইতিকাফ করা জায়েজ হবে না। কারণ মসজিদ, সে ঘরে যেখানে নামাজ পড়ে, লা ইউতলাকু আলাইহি ইসমুল মসজিদ উরফান, কারণ ঘরে যেখানে নামাজ পড়ে এটাকে মসজিদ বলা হয় না। কারণ কি? উরফান শরঈ মসজিদ বলা হয় না। হাইসু ইয়াজুজু বাইয়ুহু, বাড়িঘর বেচা যায়। আশুলিয়া ধানমন্ডির বাড়িটা বিক্রি করতে পারবেন, কিন্তু মসজিদ তো বিক্রি করা যাবে না। ওয়াজা ইউজদুকু বিল মাকানিল মুকাসসাস বিল বাইতি লিস-সালাত, যদিও সেখানে সে নির্ধারিতভাবে নামাজ পড়ে, আসলে উরফান মসজিদ নয়। সেখানে বেচা বিক্রিও করে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, বা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পলিসিগুলো করে, তো তাহলে সেটা তো মসজিদ নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে না, যেখানে সেই পুরুষ মহিলা যে তার রুমে নামাজটা পড়ে, এটা তার জন্য মসজিদ। তবে এখানে সুন্দর একটা যুক্তি তিনি দিয়েছেন, সেটা কি? জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য পৃথিবীর সমগ্র অংশটাই মসজিদ। এই জন্য বিমানেও আমরা নামাজ পড়ি, বাসে নামাজ পড়ি, রেলগাড়িতে নামাজ পড়ি। তো ওরফান যদিও মসজিদ না হয়, যদি ইসলামী স্টেট হতো, তাহলে মসজিদের জন্য সকল মসজিদের নিরাপত্তা ব্যবস্থা রাখা হইতো। তারপরে সেখানে মহিলা খাদেম থাকতো, আলাদা বাথরুম, গোসলখানা, সেখানে আম্মাজিরা নামাজ পড়তে পারতো। তো সেই ব্যবস্থা যেহেতু নাই, অন্তত এতেকাফের ধারাটা যাতে থাকে উম্মতের মাঝে, এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা সহ বিশেষ কিছু আইম্মা তারা মত দিয়েছেন যে ঘরে এতেকাফ করা যায়। তো আমরা যেহেতু লকডাউনে আটকা পড়েছি, কেউ লকডাউনে আছি, কেউ কোয়ারেন্টিনে আছি, আসলে আমরা এতেকাফটা ধরে রাখতে পারি। যদি ইসলামী স্টেট হয়, তাহলে আম্মাজিরা সেখানে পড়বেন, এতেকাফ করতে পারবেন মসজিদে। তারপরে আমরা তো এভাবে করতেই পারি, কোনো অসুবিধা নেই। আমরা তো এমনি জামে মসজিদে করি। এখন করোনা ভাইরাসের কারণে আমরা যে রুমে নামাজ পড়ি, এই রুমটাকে সুন্দর করে এখন থেকে ডেকোরেট করেন। আর যারা নতুন বাড়ি করবেন, বাড়ির একটা রুম মসজিদ হিসাবে রাখেন, তাহলে মাসালার আর কোনো একতলাপ থাকে না। আর আরও একটা সুন্দর কথা বলে আমি শেষ করছি। ফিল মাওসুআতিল ফাকিহা
পঞ্চম খণ্ডের 212 নম্বরে এই ফতুয়াটা পাবেন। ইখতালাফা ফি মাকানি ইতিকাফিল মারা, মহিলাদের এতেকাফের স্থান সম্পর্কে একতলাফ আছে। ফাজাহাওয়াল জমহুর, ওই যে জমহুরের কথাটা তারা টেনে নিয়ে এসেছেন এখানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা ফতুয়া, ওনাকে বলা হলো জাহালাত আন্নাহু সুইলা আনি মুরাতিন জাহালাত আলাইহা আই নাজারাত, এক মহিলা নিয়ত করেছে সে তার ঘরে যেখানে নামাজ পড়ে সেখানে সে ইতিকাফ করবে। তখন তিনি বললেন ফালা ইতিকাফা ইল্লা ফি মাসজিদিন তুকামু ফি সালাত, তিনি বললেন যে না, যেখানে নামাজ পড়া হয় মসজিদ সেখানে ছাড়া ইতিকাফ জায়েজ নাই। তিনি বলছেন যে এটা হচ্ছে বিদআহ, ওয়াবকাদুল আমালে ইলাল্লাহি আল বিদআহ, সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে আল্লাহর কাছে বিদআত। তারপরে তিনি এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ালিয়ান্না মসজিদ আল বাইতে লাইসা বি মসজিদিন হাকিকাতান ওয়ালা হুকমান, ঘরের রোমটা আম্মাজিরা যেখানে নামাজ পড়ে সেটা হুকমান হাকিকিভাবে আসলে মসজিদ নয়। তিনি আরও যুক্তি দিতেছেন ফাইয়াজুজু তাবদিলুহু ওয়া নাওমুল জুনুবে, যেহেতু এই ঘরে এই রুমে এটা মালিকানা পরিবর্তন, যেমন আমরা ভাড়াটিয়ে আছি, ভাড়াটিয়ে পরিবর্তন হয়, মালিকানা পরিবর্তন হয়। জনুবি মহিলারা, হায়েজ নেফাসি মহিলারা সেখানে ঘুমায়। তারপর ওয়াকাজালিকা লাউ জাযা লা ফাআলাতু উম্মাহাতুল মুমিনিনা রাদিয়াল্লাহু আনহুন্না, তিনি বলছেন যদি এটা জায়েজ হইতো ঘরে ইতিকাফ, তাহলে উম্মাহাতুল মুমিনিনগণ এটা করতেন। তবে আফটার অলের উপর আমরা যেটা বুঝলাম, ওলামায়ে আহনাফ সহ অন্যান্য ইমামরা যেভাবে বলেছেন ঘরে ইতিকাফ জায়েজ, তাহলে আপনারা করতে পারেন। ইসলামী স্টেট আসার আগ পর্যন্ত এভাবে করেন, এবাদতটা থাকুক। আবারও বলছি, ঘরে এতেকাপ করোনা ভাইরাসের কারণে পুরুষ যারা আছেন, যারা আগে এতেকাপ করতেন, বাইতুল্লাহ শরীফ করতেন, এখন তো মসজিদেও সংখ্যা সীমিত, ঘরে এতেকাপ জায়েজ আছে, করেন, আমলটা ধরে রাখেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট যে সমস্ত আমার বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এই 10 দিনের জন্য অন্তত এতেকাপটা করেন, কোরআনে কারিমটা একটু পড়েন তাফসির সহকারে। বড় রকমের খতম ওইভাবে যদি একটাবার খতম হয় আলহামদুলিল্লাহ, যদি খতম করার সুযোগ না হয় অন্তত একটা সূরা তাফসির সহকারে এটার ফাইন্ড আউট করেন, মাসআলাগুলা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমল দিক নির্দেশনাগুলো এইভাবে বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে যাতে আমল করতে পারেন সেভাবে একটা সূরা অন্তত দার্স প্রস্তুত করে নিজে নিজে আমল করেন, সে প্রত্যাশা রেখে লাইভ অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যদি শুনতে চান, যেহেতু অনেকেই ইফতারের জন্য নাড়াছাড়া শুরু করছেন, একটা গজল শোনাই দিচ্ছি। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অনাচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়,
যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।